আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে স্টার্ট মেনুতে যাব, যাওয়ার পরে এখানে টাইপ করব ওয়ার্ড। এখানে আমাদের ওয়ার্ড চলে আসছে। আসার পরে এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখা যাচ্ছে কিছু টেমপ্লেট দিয়ে দিছে। এগুলো আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, তাই এগুলো পরে দেখব। যখন আমরা নতুন ফাইল কোনো ডকুমেন্ট তৈরি করব, তখন আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে শুরু করব। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে আমাদের পেজ ওপেন হয়েছে। এখানে আমরা কিছু মেনু দেখতেছি, এটাকে বলা হয় মেনু বার। এই মেনু বারে কিছু মেনু দেখতেছি, আর এটাকে বলা হয় রিবন। এরপর এই পাশে ফাইল আছে। ফাইলে গেলে এখানে আমরা দেখতে পারতেছি নিউ, ওপেন, ইনফো। আমরা যখন নতুন কোনো পেজ নিব, তখন আমরা নিউতে, নতুন কোনো ফাইল নিতে চাইলে আমরা নিউতে যাব। আর যদি আমরা কোনো ফাইল ওপেন করতে চাই, আমাদের পুরনো কোনো ফাইল ওপেন করতে চাইলে আমরা ওপেনে যাব। যেমন নিউতে গেলে আমাদের যে নতুন আসছে, এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিলে আমাদের এখানে দুইটা ওপেন হয়েছে। আমরা টাস্ক বারে যখন আমরা মাউস নিব ওয়ার্ডের ইসের উপরে, ওয়ার্ড আইকনের উপরে, তখন এখানে আমাদের দুইটা ওপেন হয়েছে, কারণ আমরা দুইটা ডকুমেন্ট নিছি, ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2। এরকম ভাবে যদি আমরা ওপেনে যাই, ওপেনে গেলে এখানে আমাদের দেখা যাচ্ছে অনেক কিছু ডকুমেন্ট এখানে আছে। এগুলো আমার পুরাতন ডকুমেন্ট, এগুলো চাইলে আমি ওপেন করতে পারি এখান থেকে। ধরুন আমি এই ডকুমেন্টটা ওপেন করব, বা এখান থেকে আমি না করি আমি ব্রাউজে যাই। ব্রাউজে গিয়ে আমি আমার ডেস্কটপে একটা ডকুমেন্ট আছে, আমি এটা ওপেন করব। এইটা ক্লিক করার পরে ওপেন। এই যে আমার ডকুমেন্টটা এখানে ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা ওপেন করতে পারি। এরপরে ইনফোতে গেলে আমাদের বিভিন্ন এই ডকুমেন্টের বিভিন্ন ইনফো দেখাবে। এরপরে আমরা এখানে সেভে গেলে, আমরা সেভ করতে চাইলে সেভ এজ, এখানে সেভ এজে গিয়ে আমরা ব্রাউজ সিলেক্ট করে এরপর এখান থেকে আমরা যে কোনো আমাদের ফোল্ডার সিলেক্ট করি, লোকেশনটা সিলেক্ট করতে, আমার ফাইলটা কোথায় রাখবো। ধরেন আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমার ফাইল নেম দিতে হবে। ধরুন আমি একটা নেম দিলাম XYZ। এবার সেভ। আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এই দেখুন এখানে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে XYZ। এটা আমরা ওপেন করি। এটা ওপেন করলে দেখতে পাচ্ছি এই যে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন এখানে আছে প্রিন্ট, এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো, শেয়ার, এক্সপোর্ট, বা এই যে ক্লোজ। এরপরে এখানে হোম মেনুতে বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।